আর আপনারা করে দাওয়াত পাইলে গরফিসে একজন আইলে তো সাড়ে হাফডা আইসেন কীর্তন হলে হেন দাওয়াত পাইলে আর সারে নাই আনসার দিয়ে দূরে বইয়া থাকে আগ্রহে বলো যারা আইতে আছেন তারা আগ্রহে সিফাড়া তাই বল মাশাআল্লাহ। তোমরা যারা যাদের সামনে যে ফাঁকা জায়গা আছে একটু জায়গা আপনাদের অনেকের সামনেই তখন মনে করছেন হুতন যাইব ওখান আর হুতন যাইত না বইয়ে ওয়া জুনন লাগবে আগ্রহে বল মাশাআল্লাহ। তো হ্যাঁ আর্জেন্টিনা আরও আগ্রহে আগাও সবাই আগাও, অনেক জায়গা অনেক ফাঁকা জায়গা। এই যে ওলামায়ে কেরাম এই যে ভাই কথা বুঝেন না এতক্ষণ লাগে সময় তো কম মাগরিবের পরে আসার আগে দিয়া সময়টা কুদ্দুর এটা বইতে বয়াইতে আর তা করে ফইলে মনটা নষ্ট করে দিচ্ছে। এত আদর করে ইতান্ডি রে শামিমের ব্যবসাটারে ইতান্ডির মতো 2-3 জন থাকলে গজব করণের লেগে এড়িয়ে সারবো। হ্যাঁ শত্রু লাগতো না ইতান দিয়ে সারবো আসলে যেই বন্ধু বানাই লইছে আর শত্রু লাগতো না একটা কারবার এটা শাস্তি দিলে ওই বইতান্ডির লটকাইলে অন্য। আমিন বলেন এই আওয়াজ এর ভাই কি আওয়াজ ভুলা লাইছে না কেতে কই জোরকু জোরে কোন আমিন। এবার সৌদি আরব থাকতে আওয়াজ আরো ভালো আছিল এখন সেই খানাও নাই আওয়াজও নাই। আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন। বেকারি দিছে যে শুকনা শুকনা জিনিস খায় এবার আওয়াজ চিফাত ফুটে গেছে আল্লাহ যেন হেফাজত করে আমিন কন মাশা। আপনি কোন না আরে আমরা আমার করে অনেক পুরান মানুষ আমি যখন ওয়াজ শুরু করছি আরে আমরা একলগে কত ফাউই মনে আছে নি ঈদগাহ তারপরে গিয়ে আমরা এই ফরিদপুর কত ওয়াজ একলগে অনেক জায়গায় আমি একসাথে ওয়াজ করছি। আপনারা এই জায়গা তো হচ্ছে না রাস্তা সহ বন্ধ হয়ে যাচ্ছে দয়া করে যাদের সামনে ফাঁকা জায়গা আছে আপনি যদি কুদ্দুর জায়গা দেন এটার উসিলায় আল্লাহ আপনার জান্নাতে যদি কুদ্দুর জায়গা দিয়ে আলায় আপনার দল লস নাই। এই যে আপনি যে ওখানে ইশারা দিচ্ছেন আপনার সামনের জায়গাটা তাই নাকি রে আপনি হ্যাঁ আপনি রে কইতে আছে আফগান নাকি রে এই যে হ্যাঁ হাসলেন না প্যান্টটা ছিড়বো আলকি দিয়ে যান হ্যাঁ আওয়াজ করো না হ্যাঁ সবাই কন সুবহানাল্লাহ। আমরা বেশি সময় পাবো না দয়া করে যাদের মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করেন সবার মোবাইলগুলো বন্ধ করে নো। হ্যাঁ সবাই ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে উদাহরণ তা না এটা বাদ দিও বুঝেন নাই কথা এক কথা দুইবার কোন লাগলে তৃতীয়বারের বালার যাওয়ার ভাল লাগে না। আমি তো সুন্দর করে কইছি মোবাইলটি বন্ধ করে আনলেন এটা ওয়াজও রেকর্ডও হয় না আপনি নিজেও শুনেন না আপনি একবার চান আমার দিকে 10 বার চান মোবাইলের দিকে তো মনোযোগ তো দর রইল না। আমি তো আপনার বালাল্লাই গিয়ে আইছি হেন আমি যেটা কই এটা শুনলেন সুবহানাল্লাহ কর আর যেটা কইতেন না ইয়া কামাল কামাল মোবাইলটারে একবারে লাল রাত জাতা দিয়ে টিপ দিয়ে বন্ধ করে অক্ষরে ইয়া করে এটা আর যেন আওয়াজ না ইয়ে হয় শাকিলে বন্ধ করে আলাইছে অনেক বুদ্ধিমান ছেলে হ্যাঁ মারহাবা কর। আমরা যেহেতু সময় কম পাবো আশেপাশে কথাটারে না ছড়াইয়া আমরা মূল কথাটা যাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতর আহারে এই বাচ্চাগুলো আমরা ওয়াজ করতাম দিত না রে ছেলে তুমি তো ইত্যাদির ভিতরে বড় তুমি এরকম করতেছো কোন লইয়া ইমাম মুহতামি হুজুর কো তা আপনি কিতা করেন ইত্যাদি এরকম করতেছে নাকি মিল্লা লাইছেন ইত্যাদির লোকে মিললেন না ইত্যাদি দমকটা আহারে সবাই কন আলহামদুলিল্লাহ। ছোট্ট সোনামণিরা একটু বিরক্ত করবা না আমি কিন্তু ইতিমধ্যে কয়েকবার ডাক দিছি বাবা তুমি তো সবার ভিতরে বড় তুমি কি করলা এটা এরকম করো না সবাই খেয়াল করে শুনেন বাচ্চারা তো মাহফিলে আসছে সুন্দর ভালো হ্যাঁ ঠিক আছে আপনি এদিকে চলে আসেন এদিক দিয়ে এসে বসেন আরো এদিকে সামনে 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 এদিক দিয়ে আসেন মাশাআল্লাহ উনি যাইতে আছে ইয়া করতে আমিন বলেন। দুনিয়ার ভিতরে খেয়াল করেন এদিকে আমার দিকে দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মানুষ বানাইছেন এখন বানাই দোলাইছে বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা 2টা জিনিস বানাইছেন মানুষকে দেওয়ার জন্য একটার নাম হলো জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম। এখন যারা আল্লাহর বিধান মানবে তাদের জন্য জান্নাত খুব খেয়াল করে কথা শুনেন খুব খেয়াল
লাগবে না, এসব লাগবে না, বসেন। যারা ভালো কাজ করবে, আল্লাহর কথা শুনবে, তাদের জন্য হলো জান্নাত, আর যারা শুনবে না তাদের জন্য হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তো আমরা যারা এখানে আছি একেবারে মন থেকে বলবেন, কোনো আমি জিজ্ঞেস করছি এই জন্য না, আপনার মনে যদি হয় আপনি বলবেন, না মনে ধরলে বলবেন না। আমরা কি এখানে সবাই জান্নাতে যেতে চাই? ইনশাআল্লাহ যেতে চাই। আপনি কি যাবেন ইনশাআল্লাহ? আল্লাহ যদি আচ্ছা, শাকিলও যাবে। আপনার কি চিন্তা করছেন? ইনশাআল্লাহ। তাহলে আমরা এই সবাই মিললে জান্নাতে যাইতে চাই, তো হইলে ওয়াজ হইলো একরকম, আর জান্নাতও যাইতাম না চাইলে ওয়াজ হইলো আরেক রকম। আপনি যাইবেন ঢাকা, আমি তো চিটাগাঙ্গে ওয়াজ করলাম আপনার, যদি ঢাকা যান ঢাকার ওয়াজ, চিটাগাং গেলে চিটাগাঙ্গের ওয়াজ, বা সথিতাই লইতে আপনি কোনটা তুলবেন। তা আমরা যদি সবাই মিললে জান্নাতও যাইতাম চাই, এটা সিদ্ধান্ত হয়, তাহলে একরকম ওয়াজ। জান্নাতও যাইতে হইলে কী করণ লাগবো, এটা বুঝ করে কারবার করণ লাগবো। নাইকল গাছও উঠতে যত মেহনত, নামতে গুণে অত মেহনত না। আপনি জান্নাতও যাইতে গেলে একটা পরিকল্পনা আছে, কারণ বাগান, খুব খেয়াল করেন, বাগান কিন্তু সাজাইতে হয়, আর জঙ্গল সাজাইতে হয় না, এটা এমনি এমনি হয়। কথা বুঝছেন না? তো জান্নাতে যাইতে হলে পরিকল্পনার দরকার। আর যদি বলে না হুজুর আমরা জান্নাতও যাইতাম না, কোনো পরিকল্পনা লাগতো না, মনটা যা ধরে তা করবেন। মরণের পরে কেউ জিগাইতেও না, আপনার নিয়ে কবরও শোয়াইব, আপনি গিয়া দেখবেন জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে সাব্যস্ত কি হইল, আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে আমাদের জন্য এই এই কেন আল্লাহ বানাইছে এটা আগে জানতে হবে। চলেন আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ আপনি যে মানুষ বানাইছেন, মানুষ কি কেমন লাগে? এই যে গুণানন্দী না, এই যে গুণানন্দী মাহফিল, তারা সামান্য কুদ্দুর প্যান্ডেল করছে, এটার মধ্যে সাইড সারিতে বাঁশ বসাইছে, ধর্নার বাঁশ দিছে, রশির বাদ দিছে, সামিয়ানার কাপড় টাঙ্গাইছে, এরপরেও বাতাস আইলে এটি লন্ড ভন্ড সিরাবির একটা কেমত লেগে যায় বোগা। কিন্তু আল্লাহ তুমি এই সামান্য একটা প্যান্ডেল টানাইতে কত আয়োজন, কত মেহনত, ডেকোরেটার, কত কিছু, খুঁটি বসানো, রশির বাদ দেওয়া, ধর্নার বাদ সব কইরা এর দূরে প্যান্ডেল টাঙ্গাইতে যদি এত মেহনত করণ লাগে, তাইলে যখন আমরা এই এত বড় আকাশ যে তুমি বানাই রাখছো, এই আকাশটা বানাইতে আমরা সব জায়গাত খেয়াল করে দেখছি, একটা খুঁটিও তো তুমি লাগাও। সুবহানাল্লাহ কয় না তো? এত বড় পৃথিবী, এত সুন্দর আকাশ, আমরা বাংলাদেশটারে উত্তর মাথা দক্ষিণ মাথা কত বড়, হ্যাঁ? ওই হেদিক দিয়া আমি গেছিলাম সিলেট, গোয়াইনঘাট, হাদারপাট, আবার হেগুল দিয়ে আমি গেছি টেকনাফ। আমি সব জায়গাত বিচাইরা চাইছি যে কোনো খুঁটি মুডি আসেনি, তারাও কইছে যে নাই, আমিও পাইছি না। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, সামান্য একটা প্যান্ডেল টানাইতে যদি এতগুলো খুঁটি লাগে, এ বিশাল আকাশ টানাইতে কতগুলো খুঁটির দরকার ছিল।